আপনি কি ভাবছেন আপনার উচ্চতা আর বাড়বে না? অনেক চেষ্টা করেও কাজ হচ্ছে না? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকে আমরা বলবো এমন কিছু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় যেগুলো অনুসরণ করলে উচ্চতা বাড়ানো সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমরা প্রতিদিন অনেকেই হাইট বা উচ্চতা নিয়ে চিন্তিত থাকি। বিশেষ করে তরুণ তরুণীরা অনেক বেশি হতাশ হন। কিন্তু অনেকেই জানেন না যে কিছু সঠিক অভ্যাস, খাদ্যাভ্যাস ও ব্যায়াম আপনাকে উচ্চতা বাড়াতে সাহায্য করতে পারে। চলুন প্রথমেই বুঝে নেই উচ্চতা বা হাইট কিভাবে নির্ধারিত হয়। এটা আসলে তিনটি বড় ফ্যাক্টরের উপর নির্ভর করে: জেনেটিক্স, হরমোন বা হরমোনাল ফ্যাক্টর, পরিবেশ ও জীবনযাত্রা। চলুন এগুলোর ব্যাপারে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের উচ্চতার বড় একটি অংশ, প্রায় 60 থেকে 80% নির্ধারিত হয় আমাদের জেনেটিক্স বা বংশগত বৈশিষ্ট্য দ্বারা। অর্থাৎ আপনার বাবা মা, দাদা দাদি বা পরিবারের সদস্যদের গড় উচ্চতা যদি বেশি হয়, তাহলে আপনারও লম্বা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে শুধু জিনই যথেষ্ট নয়, এটা আমাদের সম্ভাব্য সীমা ঠিক করে দেয়। সেই সীমা পর্যন্ত পৌঁছানো নির্ভর করে অন্যান্য বিষয়ের উপর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো হরমোন, বিশেষ করে গ্রোথ হরমোন। এই হরমোনটি আমাদের মস্তিষ্কে পিটুইটারি গ্ল্যান্ড হতে নিঃসরণ হয়। গ্রোথ হরমোন মূলত আমাদের হাড়, বিশেষ করে লং বোন যেমন হিউমেরাস এবং ফিমারের বৃদ্ধি ঘটায়। বাচ্চাদের ও কিশোরদের মধ্যে এই হরমোন বেশি সক্রিয় থাকে এবং নিয়মিত নিঃসরণ হলে তাদের উচ্চতা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। ঘুমের সময়, বিশেষ করে গভীর ঘুমে, এই হরমোন সবচেয়ে বেশি নিঃসৃত হয়। এ কারণে পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কারো শরীরে গ্রোথ হরমোনের ঘাটতি থাকে, যেমন হাইপোপিটুইটারিজম বা গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, তাহলে চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিতে হতে পারে। তৃতীয় এবং সবচেয়ে নিয়ন্ত্রণযোগ্য দিক হলো আপনার লাইফস্টাইল, অর্থাৎ আপনি কেমন খাচ্ছেন, ঘুমাচ্ছেন, কতটা অ্যাক্টিভ তার উপর। এই অংশটি আসলে জেনেটিক্স এবং হরমোনের মতো পূর্ব নির্ধারিত নয়। এখানে আপনি নিজে পরিবর্তন আনতে পারবেন, যেমন সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও স্ট্রেচিং, নিরবচ্ছিন্ন রাতের ঘুম, স্ট্রেস মুক্ত জীবন এবং মানসিক সুস্থতা। এই সবকিছুই শরীরের হাড়ের বৃদ্ধিকে সহায়তা করে, যার ফলে আপনার হাইট বা উচ্চতা বাড়ার সম্ভাবনা থাকে। এই তিনটি বিষয়, জেনেটিক্স, হরমোন ও জীবনযাত্রা, একসাথে কাজ করে আমাদের উচ্চতা নির্ধারণ করে। তাই জেনেটিক্স যদি নিয়ন্ত্রণের বাইরে থাকে, বাকি দুইটি ফ্যাক্টরে আপনি কাজ করলে আপনার উচ্চতা বাড়াতে সক্ষম হবেন বলে আশা করা যায়। এখন কথা বলবো আমাদের নিত্যদিনের খাদ্যাভ্যাস নিয়ে। আমাদের শরীরের বৃদ্ধি, বিশেষ করে উচ্চতা বৃদ্ধির জন্য খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার শরীরের হাড়, মাংসপেশি এবং হরমোনের কাজ সবই নির্ভর করে আপনি কি খাচ্ছেন তার উপর। চলুন দেখি উচ্চতা বাড়ানোর জন্য কি ধরনের খাবার খেতে হবে। প্রোটিন হলো শরীরের বিল্ডিং ব্লক। এটা হাড়, পেশি ও টিস্যু গঠনে সাহায্য করে। প্রোটিন না থাকলে শরীর সঠিকভাবে বাড়তে পারে না। প্রতিদিনের খাবারে প্রোটিন থাকতে হবে, যেমন ডিম, মাছ, বিশেষ করে রুই, টুনা এবং ইলিশ, মুরগির মাংস, সয়াবিন, বিভিন্ন ধরনের ডাল যেমন মসুর, মুগ, বুট কিংবা কলের ডাল। পর্যাপ্ত পরিমাণে এসব প্রোটিন জাতীয় খাবার গ্রহণ না করলে হাড়ের বৃদ্ধিতে বাধা আসতে পারে। ক্যালসিয়াম হলো হাড়ের প্রধান উপাদান। উচ্চতা বাড়াতে চাইলে ক্যালসিয়ামকে ভুললে চলবে না। ক্যালসিয়াম হাড়কে শক্ত করে এবং হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে। তাই শরীর যেন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পায়, সেজন্য আপনাকে দুধ, টক দই, পনির বা চিজ, তিল বীজ, ছোট মাছ যেমন শিং, মলা, কাচকি এসব খেতে হবে। জিঙ্ক ও আয়রন, এই দুইটি খনিজ উপাদান শরীরে কোষ বিভাজন, হরমোনের কাজ এবং রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। জিঙ্ক এবং আয়রনের ঘাটতি হলে শরীর দুর্বল হয় এবং বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে। তাই নিয়মিত জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ খাবার যেমন কাজু, আমন্ড, চীনাবাদাম, কলা, ডিম, পালং শাক, খেজুর, কিশমিশ এগুলো খেতে হবে। ভিটামিন ডি হাড়ে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এটি গ্রোথ হরমোনকে সক্রিয় রাখে এবং হাড়ের দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে। তাই প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট রোদে থাকুন। ডিমের কুসুম খান, মাশরুম ও ফ্যাটযুক্ত মাছ যেমন স্যামন ফিশ খেতে পারেন। দুধ ও সিরিয়াল খান, যেগুলো ভিটামিন ডি এর অন্যতম উৎস।
সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ফাইবার থাকে, যা হজম ভালো রাখে, রোগ প্রতিরোধ করে এবং শরীরের ভারসাম্য বজায় রাখে। তাই প্রতিদিনের খাবারে পালং শাক, ব্রকলি, লাল শাক, লাউ, শাক জাতীয় সবজি রাখা খুবই উপকারী। আপনি যদি প্রতিদিন এসব খাবার সঠিকভাবে খান, তাহলে আপনার শরীরে গ্রোথ হরমোন ভালোভাবে কাজ করবে, হাড় শক্তিশালী হবে, পুষ্টির ঘাটতি থাকবে না এবং শরীর তার জেনেটিক সীমার মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারবে। আপনি যদি নিয়মিত কিছু নির্দিষ্ট ব্যায়াম করেন, তাহলে আপনি আপনার শরীরের উচ্চতা বাড়াতে সহায়তা করতে পারেন। এমনকি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কিছু স্ট্রেচিং ও জাম্পিং এক্সারসাইজ মেরুদণ্ড প্রসারিত করে এবং গ্রোথ হরমোনের নিঃসরণ বাড়ায়, যা উচ্চতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। প্রথমেই বলবো হ্যাঙ্গিং সম্পর্কে। শারীরিকভাবে ঝুলে থাকা একটি কার্যকরী ব্যায়াম। এটি মেরুদণ্ডের কম্প্রেশন কমায় এবং হাড়ের মাঝে স্পেস বাড়ায়, ফলে কিছুটা হলেও উচ্চতা বাড়াতে সহায়তা করে। প্রতিদিন কোনো বার বা দরজার ফ্রেম ধরে 30 সেকেন্ড করে 3 বার ঝুলে থাকুন। পুরো শরীর ঢিলে এবং টান টান থাকবে, আর ধীরে ধীরে 1 মিনিট পর্যন্ত সময় বাড়াতে পারেন। এর মাধ্যমে ব্যাক পেইনেও উপকার পাওয়া যায়। ক্যাট স্ট্রেচ ও কোবরা স্ট্রেচ, এই দুইটি স্ট্রেচিং এক্সারসাইজ মেরুদণ্ডকে নমনীয় ও প্রসারিত করে। এতে হাড়ের জয়েন্টগুলো আরো ফ্লেক্সিবল হয় এবং উচ্চতার বৃদ্ধিতে সহায়তা করে। ক্যাট স্ট্রেচের ক্ষেত্রে হাঁটু ও হাত মাটিতে রেখে বিড়ালের মতো পিঠ বাঁকিয়ে শ্বাস নিন ও ছাড়ুন, এতে ব্যাক ও স্পাইন ভালোভাবে স্ট্রেচ হয়। আর কোবরা স্ট্রেচের ক্ষেত্রে পেটের উপর শুয়ে হাত কাঁধের নিচে রেখে ধীরে ধীরে শরীরের উপরের অংশ অর্থাৎ মাথা ও বুক উপরের দিকে তুলুন, পেট যেন মাটিতে লেগে থাকে। এতে মেরুদণ্ডের নিচে স্ট্রেচ হয়, গ্রোথ হরমোন নিঃসরণ বাড়ে এবং উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে। এটি দিনে 2 থেকে 3 বার 5 থেকে 10 সেকেন্ড করে করতে পারেন। উঁচুতে লাফ দেওয়া, এমন ব্যায়ামগুলো হাড়ের শক্তি ও দৈর্ঘ্য বাড়াতে সহায়তা করে। ক্যালোরি বার্ন হয়, গ্রোথ হরমোন রিলিজ হয় এবং পায়ের হাড়গুলোকেও প্রসারিত করে। তাই দিনে 50 থেকে 100 বার স্কিপিং করতে পারেন। বাস্কেটবল বা ভলিবল খেলা, জাম্পিং, স্কোয়াশ, সুইমিং এগুলো হাইট বৃদ্ধিতে সহায়তা করতে পারে। ব্যায়াম করলে শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং মস্তিষ্ক থেকে গ্রোথ হরমোন নিঃসরণ হয়। এই হরমোনই মূলত হাড়ের দৈর্ঘ্য বাড়ায়। সাথে সাথে ব্যায়ামে শরীর ফিট থাকে, পোস্টার বা ভঙ্গিমা ভালো হয় এবং কনফিডেন্স বাড়ে। উচ্চতা বাড়াতে চাইলে শুধুমাত্র ব্যায়াম বা খাবারই নয়, ঘুমও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ব্যাপারটা সিরিয়াসলি নেন না, কিন্তু রাতের ঘুমের মধ্যেই আমাদের শরীর সবচেয়ে বেশি পরিমাণে গ্রোথ হরমোন নিঃসরণ করে। অনেকেই দেরিতে ঘুমান এবং দেরিতে ওঠেন, কিন্তু উচ্চতার জন্য এটা একদমই ঠিক নয়। রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়া উচিত, কারণ রাত 12টা থেকে 3টার মধ্যে গ্রোথ হরমোন সবচেয়ে বেশি নিঃসৃত হয়। আপনি যদি এই সময়টাতে ঘুমিয়ে না থাকেন, তাহলে শরীরের সেই ন্যাচারাল গ্রোথ প্রসেস বাধাগ্রস্ত হয়। ঘুমানোর আগে মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ এসব স্ক্রিনের আলো মেলাটোনিন নামক হরমোন নিঃসরণ কমিয়ে দেয়, আর এই হরমোন আমাদের ঘুমাতে সাহায্য করে। তাই ঘুমানোর অন্তত 30 মিনিট আগে সব ধরনের স্ক্রিন ব্যবহার বন্ধ করুন। চাইলে হালকা মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ করুন, এতে ঘুম আরো গভীর হবে। অনেকেই ভাবেন আমার তো বয়স হয়ে গেছে, এখন আর লম্বা হওয়া সম্ভব না। এই ধারণাটা আংশিক সত্য। সাধারণত ছেলেরা 18 থেকে 21 বছর পর্যন্ত আর মেয়েরা 16 থেকে 18 বছর পর্যন্ত লম্বা হয়। এরপর আমাদের হাড়ের গ্রোথ বা এপিফাইশিয়াল প্লেট বন্ধ হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, ম্যাক্সিমাম হাইট আর পটেনশিয়াল হাইট এই দুইটা জিনিস আলাদা। আপনার জেনেটিক সম্ভাবনা যতটুকুই থাক, সঠিক খাদ্য, ঘুম, ব্যায়াম ও রুটিন ফলো করলে আপনি সেই সম্ভাবনা কাছাকাছি পৌঁছাতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আমরা অনেক সময় উচ্চতা নিয়ে মানসিক চাপে থাকি, কিন্তু বাস্তবে আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আচরণ নিয়ে আপনাকে আলাদা করে তোলে। উদাহরণ হিসেবে চিন্তা করতে পারেন ফুটবল কিংবদন্তি লায়নেল মেসি কিংবা ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের কথা। তারা কেউই কখনোই তাদের উচ্চতার জন্য থেমে থাকেননি। আবার আমরা অনেকেই কিছু ভুয়া কথা বিশ্বাস করি, যেমন শুধু ওষুধ খেলে উচ্চতা বাড়বে, হরমোন ইনজেকশন নিলে 6 ফুট হয়ে যাব, দিনে 10 ঘন্টা লাফালেই বিশাল লম্বা হয়ে যাব। এসব বিজ্ঞানসম্মত নয়, বরং ভুল ও বিপজ্জনক হতে পারে। তাই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনি কোন টিপসটি প্রথমে চেষ্টা করবেন। আরও স্বাস্থ্য ও লাইফস্টাইল বিষয়ক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিওতে, আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।